সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমাদের দেশের নিউরোসার্জনরা। এই শফিক সেখানে ছিল, আমার এখনো মনে আছে প্রথম এন্ডোভাস্কুলার সেপারেশন যেটা আমাদের ঢাকা মেডিকেল কলেজে, যেটা না হলে হয়তো এত দূর আমরা আসতে পারতাম না। কিন্তু আমি ওই রাত্রে যেদিন অপারেশন হয় রাত 3:30 4টা পর্যন্ত আমরা সবাই জেগেছিলাম। আমি নিজের চোখে দেখেছি যে আমাদের অ্যানেস্থেটিস্ট, আমাদের নিউরোসার্জনদের যে তাদের যে দক্ষতা এবং তাদের যে ইচ্ছা এবং সিনসিয়ারিটি, যার জন্য আজকে সে বাচ্চাগুনা 5 বছর বয়স সেদিন আসছিল ঢাকায়। আমরা দেখছি তারা ভালো আছে, একটা বাচ্চা খুবই ভালো, আর একটা বাচ্চা যদিও কিছুটা ডেফিসিয়েন্সি আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে যে আমরা বাংলাদেশকে এমন এক জায়গায় আমরা নিয়ে যেতে চাই যে চিকিৎসক সমাজকে, আমি সবসময় বলি যে চিকিৎসক সমাজকে যেন মানুষ সম্মান করে। এদেশের মানুষ সব জায়গায় যেখানেই যাই, আমি মন্ত্রী হিসাবে আমি যখন সংসদে যাই, আমি শুধু মাননীয় সংসদ সদস্যদের কাছ থেকে কমপ্লেন শুনি যে আমার এখানে চিকিৎসক নাই, চিকিৎসক থাকে না, হাসপাতালে 12টার পরে কেউ থাকে না, এই ধরনের কথা আমি প্রতিদিনই আমাকে যে শুনতে হয়। তো আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি এবং আমার ঘুরে বেড়ানোর উদ্দেশ্যই একটা, যে আমি আমার চিকিৎসক ভাইদেরকে আমি বলার জন্য যে আমরা যদি সিনসিয়ারলি আমরা সার্ভিস দিই 8টা থেকে 2:30, যে অফিস সময়টা, এবং আমরা যদি রোগীদের সেবা করি, আমাদের তো কোনো কিছুর অভাব নেই, আমাদের মেধা আছে। আর চিকিৎসকদের সুরক্ষা, যেটা আমাদের মহাসচিব বলে গেলেন, আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই, যেভাবেই হোক। এর জন্য যত কিছু করতে হয়, কারণ আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, আবার সাথে সাথে কিন্তু রোগীদের সেবা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না। আমি কালকে যেটা বলছি, কথাটা আমি আবারও বলছি যে ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নাই, কারো নাই। ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি। এই ভুল চিকিৎসার অজুহাতে যে চিকিৎসকদের যেভাবে আক্রমণ হয়, সেটা খুবই ন্যাক্কারজনক, সবাই খুবই বাজে। আমি যে কটা ঘটনা আমি মন্ত্রী হওয়ার পরে আমার নজরে আসছে, আমি প্রত্যেকটাতেই আমি প্রথমেই বলছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে যে আপনারা অ্যারেস্ট করতে হবে। কারণ এইটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে একজন চিকিৎসকে ভুল চিকিৎসার নাম ধরে এইভাবে মারধর, বিশেষ করে আমাদের 2-1টা মেয়ের উপরেও অ্যাটাক করা হয়েছে। তো সেটা আমি অবশ্যই দেখব।